আপনিও ইয়াং, আমিও ইয়াং। নতে নবাব, নতে নায়ক আর নতে নাইম। হ্যাঁ দর্শক, বলিউডে যেমন নবাব পরিবারের সন্তান নায়ক সাইফ আলী খান, তেমনি আমাদের দেশের 90-এর দশকের জনপ্রিয় নায়ক নাইমও নবাব পরিবারের। ঢাকায় বেড়ে ওঠা এ নবাব বংশধর কিভাবে চলচ্চিত্র জগতের নায়ক হয়ে উঠলেন জানাবো এই ভিডিওটিতে। চিত্রনায়ক নাইমের বাবা খাজা মুরাদ হোসেন ঢাকার নবাব পরিবারের খাজা সলিমুল্লাহর নাতি। নাইমের মায়েরও পরিবার ছিল নবাব পরিবারের। টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির কন্যা ছিলেন তিনি। জনপ্রিয় পপ গায়িকা সাবা তানি নাইমের মায়ের দিক থেকে বোন হয়। নবাব পরিবারের আভিজাত্যের মধ্য দিয়েও ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি ঝোঁক ছিল নাইমের। এমনকি নাইমের বাবাও খুব ভালো বাঁশি বাজাতেন। নিলয় ও শেখ ইশতিয়াকের সঙ্গে একসাথে গিটার শিখতেন নাইম। তার বোন জেবা মুরাদও একজন লেখক এবং ফটোগ্রাফার। 80-র দশকে 16 বছর বয়সেই শুভ্রদেব ও সাবাতনির মিউজিক ভিডিও চলো না ঘুরে আসি গানের মডেল হন নাইম। সঙ্গে করেছেন সানসিল্ক ও বাটার বিজ্ঞাপন। 90-এর শেষের দশক চলচ্চিত্রের ক্যাপ্টেন খ্যাত বিখ্যাত পরিচালক এহতেশাম নতুনদের নিয়ে ছবি নির্মাণের চিন্তা করেছিলেন, কিন্তু নতুন মুখ কোথায় পান? খোঁজ নিতে নিতে দেখা পান নাইমের, কিন্তু নাইমের ছিল গানের প্রতি ঝোঁক। অবশেষে এহতেশাম তাকে রাজি করান, সঙ্গে নায়িকা নবাগত শাবনাজ। এভাবেই শুরু হয় চাঁদনি ছবির কাজ। 1991 সালে মুক্তির পর ছবি পুরো বাংলাদেশে হইচই ফেলে দেয়। চাঁদনি তখন শুধু নিছক বছরের সেরা ব্যবসা সফল ছবি নন, নাইম আর শাবনাজের আগমনের ফলে নতুনদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে যায়। সুবাদে আমরা পাই ওমর সানি, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, সাব্বির, আমিন খান, রিয়াজ, শাকিল খান, পপি, শাকিব খানের মতো জনপ্রিয় তারকা। এজন্যই নাইমকে 90-এর দশকের নায়কদের অগ্রদূত বলা হয়।